রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের সমাধি প্রসঙ্গে স্বামী চেতনানন্দজি মহারাজের কিছু কথা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রীম কথামৃতে ঠাকুরের মুহুর্মুহু সমাধির উল্লেখ করেছেন, অথচ আমরা শ্রী শ্রী মায়ের জীবনীতে ওইরূপ সমাধির বর্ণনা খুব বেশি একটা দেখি না। এর দুটি কারণ আমাদের মনে জাগে। প্রথম, ঠাকুরের জীবন ছিল পাবলিক আর মায়ের জীবন ছিল প্রাইভেট। দ্বিতীয়ত, ঠাকুর সমাধির বেগ ধরে রাখতে পারতেন না। শ্রী শ্রী মা জোর করে সমাধিকে চেপে রাখতেন জীব কল্যাণে গার্হস্থ্য ধর্মের পরাকাষ্ঠা দেখাবার জন্য। জনৈক সাধু একবার মায়ের শিষ্য ও সেবক স্বামী শান্তানন্দজিকে জিজ্ঞাসা করেন, আপনি কি কখনো মা ঠাকুরানীকে সমাধিস্থ অবস্থায় দেখেছেন? শান্তানন্দজি উচ্চকণ্ঠে বললেন, তুমি আমার মাকে কি ভেবেছ বলো দেখি? তিনি কি সামান্য সাধিকা যে সর্বসমক্ষে তাঁর সমাধি হবে? আরে মূর্খ, তোমার এই বুদ্ধি নেই যে তিনি সাক্ষাৎ মহামায়া, তিনিই পরমেশ্বরী, তিনিই জগদম্বা, বুঝেছ? তিনি কৃপা করলে সাধক সাধিকার সমাধি হয়, তিনি সমাধি দেন। উত্তেজিতভাবেই বলে চললেন, এই যে ঠাকুরের মুহুর্মুহু সমাধি আর গড়গড় মাতোয়ারা ভাব দেখে আমাকে এই প্রশ্ন করছো, জানবে মহামায়া পরমেশ্বরী জগন্মাতা কৃপা করেছেন, তাই এই শুদ্ধ সাত্ত্বিক বিকার সম্ভব হয়েছে। আমিও একবার মায়ের শিষ্য স্বামী শারদেশানন্দজিকে জিজ্ঞাসা করেছিলাম মায়ের পূজা ও সমাধি বিষয়ে। তিনি উত্তরে বলেন, মা পূজার পর ধ্যান করতেন, তখন তাকে সমাধিতে ডুবে যেতে দেখেছি। প্রত্যক্ষদর্শী যোগেন মা মায়ের 3টি সমাধিচিত্র আমাদের পরিবেশন করেছেন, তার মধ্যে একটি এখানে পরিবেশন করছি। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে করিতে মায়ের সমাধি হইল। সমাধি কিছুতেই আর ভাঙে না। আমি অনেকক্ষণ নাম শুনাইলাম, তাহাতেও সমাধি ভাঙিল না। শেষে যোগেন স্বামী আসিয়া নাম শুনাইবার পর সমাধি একটু উপশম হইলে ঠাকুর সমাধিভঙ্গের সময় যেরূপ বলিতেন, মা সেই রূপেই বলিলেন, খাবো। কিছু খাবার, জল ও পান তাহার সম্মুখে দেওয়া হইলে ঠাকুর ভাবাবেশে যে রূপে খাইতেন, মা সেই রূপে ওই সকল একটু একটু খাইলেন। পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটা কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন, মাও ঠিক সেইভাবে খাইলেন। তখন তাহার ভাব ভঙ্গি, খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো হইয়াছিল। আমরা দেখিয়া অবাক হইয়া গেলাম। ভাব সম্পূর্ণ উপশম হবার পর মা বলিয়াছিলেন যে তাহার উপর ওই সময় ঠাকুরের আবেশ হইয়াছিল। যোগেন স্বামী মায়ের ঐরূপ ভাবাবস্থার সময় কয়েকটি প্রশ্ন করিয়া ঠাকুর যে রূপে উত্তর দিতেন, ঠিক সেই রূপ উত্তর পাইয়াছিলেন। আজকের পাঠের তথ্যসূত্র, ধ্যানলোকে শ্রী মা সারদা দেবী, স্বামী
চেতনানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।